এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের দুটো ক্লাস তোমাদেরকে দেওয়া আছে, সেটা আমরা করছিলাম কি, রিজনিং। রিজনিং এর চ্যাপ্টার কোনটা হচ্ছিল আমাদের? রিজনিং এর চ্যাপ্টার হচ্ছিল নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী, ঠিক আছে? তো আমরা যে কোশ্চেন গুলো করছি, সেই কোশ্চেন আমাদের অলরেডি 13টা কোশ্চেন হয়ে গেছে। এখন আমরা আজকে শুরু করবো 14 নম্বর থেকে। তো যতগুলো তোমাদেরকে কোশ্চেন আমি করাচ্ছি, ততগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কোনোটা রেলের গ্রুপ ডি, কোনোটা রেলের এনটিপিসি, কোনোটা আরপিএফ, ঠিক আছে? তো সব কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছি। এই যে এই কোশ্চেন গুলো যে আমরা করছি, এই করার মানেটা কি বলতো? এই মানেটা হচ্ছে কি, রিজনিং তো দেখো, যে রিজনিং যেগুলো আছে আমাদের, কিন্তু নাম্বার সিরিজে অনেক রকমের টাইপ আছে। এই টাইপ গুলো কিন্তু অলরেডি আমি কিন্তু সেইভাবে দুটো ক্লাস তোমাদেরকে করানো হয়, টাইপ ওয়াইজ কিন্তু তোমাদের করানো হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমরা যতগুলো কোশ্চেন করাবো সেগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? তো আমাদের নাম্বার সিরিজে তিনটে ক্লাস, দুটো ক্লাস হয়েছে। আজকের আমাদের লাস্ট ক্লাস, সেটা হচ্ছে আমাদের নাম্বার সিরিজে। আজকে দেখে নেব নাম্বার সিরিজের যত বড় বড় ডিজিটের সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো আমরা কিভাবে বার করব, সেই কোশ্চেনগুলো আমরা কিভাবে বার করব। তো চলো দেখে নাও। 14 নম্বর কোশ্চেন আমি তোমাদেরকে এটা করতে দিয়েছিলাম। অনেকে আমাকে অ্যান্সার করে বলেছো, অনেকে আমাকে ফোন করে বলেছো, দাদা এটা অ্যান্সার হবে। তো বেশিরভাগ অ্যান্সার ঠিকই হয়েছে। যারা করনি বা যারা করতে পারোনি, তারা দেখে নাও কিভাবে এটা করেছি আমরা, ঠিক আছে? দেখো, তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল সেকেন্ড ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিল কোনটা? 2, 5, 9, 14, 20, 27, 35, 44, এই কোশ্চেন মার্কে কি বসবে? দেখো কিভাবে ফলো হচ্ছে। আমাদের এখানে ফলো হচ্ছে, দেখো, 2 এর পর 5 প্লাস 3 প্লাস 3, 5 এর পর 6, 7, 8, 9, তাহলে +4। সব দেখো, সব প্লাস প্লাস করে বাড়ছে। আবার 9 এর পর 14 কত ঘর হয়? 9 এর পর 14 হচ্ছে 5 ঘর হয়, তাহলে 5 ঘর, 9, 10, 11, 12, তাহলে 14, 5 ঘর বাড়লো। আবার দেখো 14 এর পর 6 বাড়লো, +6, 20 এর পর 7 বাড়লো, +7, 27 এর পর 8 বাড়লো, +8, 35 এর পর +9, তাহলে কত হলো আমাদের? 35 এর পর 44 হচ্ছে কত আমাদের? 9 বাড়লে হয় 44। আর 44 এর পর তাহলে নিশ্চয়ই এখানে কত বাড়বে? তাহলে 10 বাড়বে। তাহলে 44 প্লাস 10 যোগ যদি করি আমরা, তাহলে হয় কত আমাদের? 54। তাহলে আমাদের এই কোশ্চেন মার্ক হবে কত? 54। আমাদের অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যান্সার। তাহলে 14 নম্বর কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমরা 15 নম্বর কোশ্চেন। দেখো, এটা কিন্তু আরআরবি আরআরবি কলকাতা আরআরবি কলকাতার, এটা আমাদের কোশ্চেন। আরআরবি কলকাতার আমাদের ইস্টার্ন জোনের 2007 সালের কোশ্চেন, আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? তো এরকম টাইপের আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা করছি। বা এই যে কোশ্চেন গুলো যে তোমরা যতগুলো, এই তিনটে চ্যাপ্টার বা তিনটে ক্লাস, যে তোমরা যে দুটো ক্লাস আশা করি তোমরা সবাই দেখেছো, এই যে ক্লাসগুলো যে তোমরা দেখছো, আশা করি তোমাদের ভালো লাগছে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলের নাম হচ্ছে বাপি গোস্বামী একাডেমি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল আইকন চিহ্নটা প্রেস করে রাখো, যাতে আমার নিত্য নতুন যে ক্লাস চ্যাপ্টার গুলো যে আমি যে ছাড়ি, সেগুলো তোমরা যেন দেখতে পারো, এবং তোমরা সবাইকে একটুখানি শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখো, আমাদের 15 নম্বর কোশ্চেন কি বলছে। 15 নম্বর কোশ্চেন বলছে যে 15 নম্বর কোশ্চেন আছে আমাদের 2,16, 2,6, 2,6, 14 মার্ক 62,126। এবার তোমাদের অপশন দিয়ে দিচ্ছি। এ অপশন আছে আমাদের 28, বি অপশন আছে আমাদের 30, সি অপশন আছে আমাদের 20, আর ডি অপশন আছে আমাদের 22। দেখো এটা কিভাবে বাড়ছে। 2 এর পর কত হচ্ছে আমাদের? +4, 2 এর পর +4 মানে +4 বাড়লো। আবার দেখো 6 এর পর কত বাড়লো? 6 এর পর 14 মানে কত বাড়লো আমাদের? 12, আমাদের কত বাড়লো? 8, 6 8 কত হয়? 14। আবার দেখো, তাহলে 4 এর ডবল কত হলো? 8, মানে কত বাড়লো?
4, তাহলে 4 ডবল 8 হলো। তাহলে আমরা দেখছি এই কোশ্চেন মার্কের নিশ্চয় ডবল হবে। তাহলে 8 ডবল কত? 8 ডবল কত হয় আমাদের? 16। তাহলে 14 সাথে 16 যদি যোগ করি তাহলে হচ্ছে কত আমাদের? 14 সাথে যদি 16 যোগ করি তাহলে 6 1 4 10 শূন্য, হাতের হলো 1, 2 আর 1 3, তাহলে এখানে 30 হবে। তাহলে এখানে আমাদের 30 হওয়ার কথা। এখানে যদি সাপোজ আমি 30টা রেখে দিই, আমার কিন্তু অপশনে আছে 30, আমার অপশনে আছে কিন্তু 30। এই 30টা কিন্তু হতে পারে আবার নাও হতে পারে। কি করে চেক করবো? দেখো এটা 30 হচ্ছে, তাহলে এখানে নিশ্চয় 8 ডবল হচ্ছে 16, 16। তাহলে আমরা চেক করছি, একবার জাস্ট চেক করে নেবো। তাহলে 16 ডবল এখানে কত? 16 ডবল কত হচ্ছে আমার এখানে? 16 ডবল যদি হয়, 16 ডবল হচ্ছে আমাদের 32। তাহলে 32, এই 30-এর সাথে আবার যদি 32 যোগ করি তাহলে হবে কত? 62। তাহলে আমাদের অবশ্যই 62 আছে। তাহলে যখন এইভাবে সিকোয়েন্সে মিলছে তাহলে আমাদের 15 নম্বরের বি হচ্ছে আমাদের, মানে বি মানে 30 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 15 নম্বর হচ্ছে বি ইজ দা রাইট অ্যান্সার। এবার চলে যাবো আমরা 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 16 নম্বর কোশ্চেন আমাদের বলছে, দেখো আমরা এতক্ষণ কিন্তু ছোট ছোট ডিজিট ধরে করছিলাম, এবার যাব আমরা বড় ডিজিটে। দেখো বড় ডিজিট কিরকম? 2 1 2 3, 2 1 2 3, 3 2 3 2 3 4, 4 3 4 5, 4 3 4 5, 5 4 5 4 5 6। এখানে আছে কোশ্চেন মার্ক। তোমাদের অপশন গুলো দিয়ে দিচ্ছি, অপশন গুলো কিরকম দেখো। অপশন গুলো হচ্ছে 6 4 6 7, বি অপশন আছে তোমাদের 6 5 6 7, সি অপশন আছে তোমাদের 6 5 5 6, আর ডি অপশন আছে তোমাদের, ডি অপশন আছে 6 5 6 6, 6 5 6 6। তাহলে দেখো এই যে আমরা এতক্ষণ ধরে করছিলাম কত ছোট ছোট ডিজিট, যেরকম 45 2 3 4 5 যে পরপর যে গ্যাপ গুলো, এবং আমরা স্কোয়ারও করছিলাম কিউবও করছিলাম। এখানে দেখো স্কোয়ার কিউব কোনটাতে আছে? কোনটাতে নেই, স্কোয়ারও নেই কিউবও নেই। এবার দেখো আমরা প্লাস করছিলাম, কোনো সময় প্লাস হয়ে বাড়ছিল, কোনো সময় মাইনাস হয়ে কমছিল। এবার দেখো আমরা কি করব, দেখো আমাদের এখানে 2 এর পর 3 আছে, 4 আছে, 5 আছে, এইভাবে দেখবো আমরা। ঠিক আছে, দেখো কোশ্চেনটা খুব সোজা হবে। কিরকম বলতো, আমরা যদি লাস্ট থেকে ধরি এবং ফার্স্ট থেকে ধরলেও সুবিধা হবে। আমরা লাস্ট থেকে ধরবো, লাস্ট থেকে ধরতেও পারো তোমরা, আমি যেরকম লাস্ট থেকে ধরছি আমার সুবিধা হয়। তোমরাও কিন্তু লাস্ট বা ফার্স্ট ধরে দেখতে পারো। দেখো আমি লাস্ট থেকে ধরছি, আমার এখানে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে 3 4 5 6, তাই না? আমি তাহলে নিশ্চয় আমার লাস্টে কত হবে? লাস্টে আমার এখানে 7 হওয়ার কথা। অপশনে দেখো 7 আছে, 7 দেখো এর অপশনে আছে 7 লাস্টে, আবার বি এর অপশনে 7 আছে। তাহলে আমার তো সি অপশন তো হবেই না, ডি এর অপশন আমার হবে না। অপশন দেখেও কিন্তু করা যায়। ঠিক আছে, তাহলে আমরা সিডি আমাদের কেটে গেল, সিডি হবে না। আবার দেখবো, আচ্ছা আবার দেখো 2 এর, এখানে 2 আছে, 2 এর পর কত? 3 আছে, 3 এর পর কত? 4 আছে, 4 এর পর কত? 5 আছে। তাহলে নিশ্চয়ই এখানে 6 হবে, 6 হবে, তাই না? তাহলে আমার দেখো 6 আমার এখানেও আছে, 6 এখানেও আছে, তাহলে এ আর বি এর মধ্যে কিন্তু আমাদের যে কোনো একটা অ্যান্সার হবে। সেটা কিভাবে দেখবো আরেকবার দেখে নিচ্ছি, চলো লাস্ট। এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে 4, এখানে 5 হবে। তাহলে 5 6 7 লাস্ট থেকে দেখছি, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কত আছে? তাহলে এখানে নিশ্চয়ই কত হবে? 6। তাহলে 6 5 6 7 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো বড় বড় ডিজিটের ক্ষেত্রে অনেকে কিন্তু ঘাবড়ে যায়, দাদা এই বড় বড় ডিজিট না আমাদের, আমি পারি না, বা বড় বড় ডিজিট আমার করতে একটু অসুবিধা হয়। বড় বড় ডিজিট এরকম ডিজিট যদি দেয় না, তাহলে কি করবে বলতো? হয় প্রথম থেকে করবে, না লাস্ট থেকে করবে, মিডিল থেকে কোনো দিন করতে পারবে না, যাবে না। মিডিল থেকে করলে কি বলতো, ঘাবড়ে যায় অনেকে, এই নাম্বার দেখেও কিন্তু অনেকে ঘাবড়ে যায়। তো এর জন্য আমি কি করলাম, লাস্ট থেকে ধরলাম। লাস্ট থেকে 3 আছে, তার প্রত্যেকটা সংখ্যায় 4টে ডিজিটে, 4টে, এই যে টোটাল আমার 1 2 3 4টে, আমার 5 নম্বর ডিজিটটা বলতে বলেছে, 5 নম্বর সংখ্যাটা, এই 5 নম্বর সংখ্যাটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো প্রথম সংখ্যার লাস্টের সংখ্যা আছে 3, আবার দ্বিতীয় সংখ্যা লাস্টের সংখ্যা আছে 4, আবার দেখো তৃতীয় সংখ্যা লাস্টে আছে 5, চতুর্থ সংখ্যার লাস্টের সংখ্যাটা আছে 6। তাহলে আমার এখানে নিশ্চয়ই এখানে পঞ্চম যে সংখ্যাটা বসবে, সেই সংখ্যাটা নিশ্চয়ই 7 হতে হবে, 7 হতে হবে।
কেন 7 হতে হবে? দাদা তুমি কেন বলছো 7 হতে হবে? আমার 7 এই কারণে হতে হবে, দেখো এটা সিরিয়াল ওয়াইজ হচ্ছে 3 4 5 6 7, এই কারণে কিন্তু আমরা 7 বসালাম। এই সিকোয়েন্সে কিন্তু আমাদের হয়। দেখো তারপরে কোশ্চেনটা দিচ্ছি, তারপরে কোশ্চেনটা দেখো আমাদের 16 নম্বর কোশ্চেন অলরেডি হয়ে গেল। দেখো আমরা এবার যাব 17 নম্বর কোশ্চেনে কি বলছে। 17 নম্বর কোশ্চেনটা ঠিক এরকম সেম, এটাও কিন্তু তোমরা আরআরবি আজমির গুডস গার্ডের কোশ্চেন ছিল এটা। এটা কিন্তু আমাদের আরআরবি গুডস গার্ডের কিন্তু কোশ্চেন 2013 সালের, ঠিক আছে। ধরো এবার দেখবো আমরা সেম প্যাটার্নে দেখাবো তোমাদের যে এই তিনটে সংখ্যা তিনটে ডিজিট দিয়ে কিভাবে আমরা করবো আর একবার। 17 নম্বর কোশ্চেন, 313, 623, 933, 1243, 1243, ঠিক আছে, 1243 এখানে আছে কোশ্চেন মার্ক। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের 1863, বি অপশন নাম্বার আমাদের দিয়েছে 2173, সরি 2173, সি অপশন আছে আমাদের 1553 এবং ডি অপশন আছে আমাদের 2483, 2483। দেখো এইটার মধ্যে মজার খেলা কোনটা বলো তো? এটার মধ্যে মজার জিনিসটা হচ্ছে আমার, দেখো এখানে তিনটে সংখ্যা, এখানে তিনটে সংখ্যা, এখানে তিনটে সংখ্যা, আমার এখানে চারটে সংখ্যা দিয়ে 1243। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস ফলো করছি যে সব কটা লাস্টে দেখো 3 ডিজিট আছে, সব কটা লাস্টে দেখো 3 ডিজিট আছে। এইটারও 3 আছে, এইটারও 3 আছে, এইটারও 3, আবার এইটারও 3। তাহলে নিশ্চয়ই আমার লাস্টে এখানে 3 হবে। দেখো এই সবার লাস্টে দেখো 3 আছে, এর 3, বি এর 3, সি এর 3, ডি এর 3। আচ্ছা আবার দেখি, আমার এখানে আছে 1 2 3 4, এখানে হবে তাহলে কত? 5, 5। দেখো এইবার দেখো 5, তাহলে 5 হচ্ছে আমার কত, কোনটা? অপশন নম্বর সি কিন্তু হবে, সি কিন্তু হবে। চলো আরেকবার দেখে নিই, তাহলে আরেকবার দেখে নাও চলো। দেখো এখানে আমার কত? 3 আছে, 3 আছে, 6 আছে, 3 এর ডবল কত? 6, 3 এর ডবল কত? প্লাস 3, 6। আবার দেখো 6 এর পর 3 বাড়লো, 6 আর 3 9। আচ্ছা 9 এর পর দাদা কত হলো? 12 হলো, 9 এর পর 12, তাহলে 9 এর পর 12 যেতে গেলে আমাদের 3 বাড়লো, 9 10 11 12, 3 বাড়লো। তাহলে 12 যদি বসে আবার, তাহলে এখানে কত বসবে বলো তো আমাদের? 12 পর কিন্তু যদি 12 পর 3 বাড়ে তাহলে আমাদের এখানে কত হবে? 12 পর 3 বাড়লে হবে 15। তাহলে 15 যদি হয়, দেখো 1553 আমাদের হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 1553 হচ্ছে আমাদের 17 দাগে সি, সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো কত সোজা বা কত আসান ভাবে হয়ে গেল আমাদের কোশ্চেনটা। অনেক সময় কি হয়, অনেক সময় কি হয় পরীক্ষা ক্ষেত্রে যে যারা মানে আমাদের যখন যারা 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 কোশ্চেন বানায়, তো তারা কি করে আমাদের পরীক্ষার্থীদের ব্রেন টেস্ট করে। কিরকম? ধরো তোমাদের একটা বললো যে রাম শ্যাম আর যদু, রাম শ্যাম যদু এরা 3 ভাই, কমা তারপরে দিল রাম লক্ষণ আর মধু, রাম লক্ষণ মধু। তারপরে দিল শ্যাম গীতা লক্ষণ। তাহলে এদের মধ্যে কোনটা অড, কোনটা অড, ঠিক আছে। তো এইভাবে কি হয় অনেক সময় নাম ধরেও আমাদের তো দেয় না, আমি তোমাদের একটা সাপোজ একটা এক্সাম্পল দিলাম। তো এইভাবে কি হয় মানে পরীক্ষার মানে যারা কোশ্চেন বানায় যে স্যার ম্যাডাম, তো তারা বা সেন্টার, যে সেন্টার থেকে আমাদের যেমন আমাদের রেলের যেরকম তোমার রেলের যারা কোশ্চেন যেই সেন্টার থেকে হয় সেটা টিসিএস কোম্পানি থেকে এখন হয়, টিসিএস কোম্পানি থেকে আমাদের রেলের যত এক্সাম যত হয় এখন বর্তমানে, তো তারা কিন্তু তাদের ওই মানে ট্রেন বলতে পারো বা এজেন্সি বলতে পারো টিসিএস কে দিয়ে দিয়েছে, ঠিক আছে। রেল সরকার কি বলছে? টিসিএস কে দিয়ে দিয়েছে। আবার যখন সেন্ট্রালের যখন সিজিএল দিতে হবে, তো তারাও কিন্তু কন্ট্যাক্ট করে টিসিএস কে, ঠিক আছে।
তো এইভাবে যারা কোশ্চেন বানায় তারা কিন্তু অনেক সময় ক্যান্ডিডেটদের ব্রেন চেক করে। তো তোমরা কত তাড়াতাড়ি ওই কোশ্চেনটা, সেম কোশ্চেনটাকে তারাও তাড়াতাড়ি, মানে ওরা তো অ্যাকচুয়ালি কত তাড়াতাড়ি দেখে না, ওরা অ্যাকচুয়ালি দেখে যে কার ব্রেন কত কিভাবে সঠিক অ্যান্সারটা তারা বার করলো। এর জন্য কি বলি, সব সময়ের জন্য যত বড় কোশ্চেন হবে ভাববে, মনে রাখবে তোমাকে ওই কোশ্চেনটার ওর মধ্যেই ভেতর ট্রিক্স কোন একটা কিছু আছে, যে ট্রিক্স দেখেই আমরা বার করতে পারি। ঠিক আছে, তো দেখো আমাদের 18 নম্বর কোশ্চেনটা দেখবো। 18 নম্বর কোশ্চেন কি বলছে? 18 নম্বর কোশ্চেন আমাদের বলছে যে 120, 440, 960, 1680, 1680 এই কোশ্চেনটা আমাদের সিজিএল এর কোশ্চেন। ভাবো, এসএসসি কোশ্চেন 2013 সালের কোশ্চেন, এটা সিবিটি 1 ইনকাম ট্যাক্স অফিসারের কোশ্চেন। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসারের কোশ্চেন। ঠিক আছে, সিজিএল এর ফুল ফর্ম হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে। তো সিবিটি 1 এর 2013 সালের কোশ্চেন। দেখো এবার আমরা অপশন দিচ্ছি, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে অপশন আছে সেটা তোমাদেরকে বলছি। অপশন আছে আমাদের এখানে 2600, 2600। বি অপশনে আছে আমাদের 3240। সি অপশনে আছে আমাদের 3040। আবার ডি অপশনে আছে আমাদের 2400। তাহলে দেখো আমরা এখানে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কটা দিলাম না, আমরা এখানে ডাইরেক্ট যেহেতু অ্যান্সার করবো কি আছে দেখো। দেখো এটাকে লাস্টের দিকে যদি ফলো করি আমি 0000, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের এখানে কত বলতো, জিরো হবে। দেখো প্রত্যেকটাতে জিরো আছে, তাই তো। দেখো আরেকটা কি হবে, এখানে দেখো 2 আছে, 2 এর পর হচ্ছে 4 আছে, তাহলে +2। আবার দেখো 4 এর পর 6 আছে, +2। 4 এর পর 2 বাড়ালেই না 6 হয়। আচ্ছা, 6 এর পর হলো 8, +2। তাহলে 8 এর পর কত হবে, 10। 8 এর পর 2 বাড়ালে 10। তাহলে দেখো আবার যদি শূন্য নিই, ঠিক আছে। দেখো আবার একের পর হলো 4, 1 এর পর 4, তাহলে +3। 4 এর পর 9, তাহলে 5, +5। 9 এর পর 16, তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 7। 3, 5, 7। তাহলে আবার এখানে আমার কত বসবে, 7 এর পর 8, 9। তাহলে 9 যদি হয় তাহলে 16 এর পর 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 24, 25, তাই তো। 16, তাহলে আমার 1 সেকেন্ড, তাহলে 2 এর পর হবে 4, 4, 2 এর ডবল হলো 4, 4 এর পর 6 হলো, 6 এর পর 7, 8, 8, 8, 10, 10 শূন্য বসলো, হাতের হলো 1। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত বসবে, এখানে 1, এখানে 4, 1, 2 এর স্কোয়ার 4, আবার 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25। ঠিক আছে, তাহলে দেখো এটা এটা হচ্ছে অপশন হচ্ছে আমাদের কি ভুল দিয়েছে। অপশন 2400 আছে, 2400 আছে, তাহলে 2400 আর দিকে 4, 4 এর 5, 25, 25 আর 1, 26। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত বলছে বলতো, 26। কেন 26? অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যান্সার। কেন 26? দেখো 12 আছে, 4 এরকম দেখো প্রত্যেক লাস্টে যে ডিজিটটা দেখলাম, বা 1 এর পর 4, 3 বাড়লো প্লাস, 4 এর পর 9, 5 বাড়লো প্লাস, আবার 5 এর পর দেখো 16 আছে, তাহলে 7 বাড়লো 16, ডবল হচ্ছে। আবার দেখো 16 যদি স্কোয়ারেও দেখতে পারো, 1 এর স্কোয়ার হচ্ছে আমাদের 1, 1, 2 এর স্কোয়ার হচ্ছে আমাদের 4, মানে কিভাবে দেখা যায় দেখো, 2 এর স্কোয়ার 4, আবার দেখো 3 এর স্কোয়ার হচ্ছে 9, আবার 4 এর স্কোয়ার হচ্ছে আমাদের 16, তাহলে নিশ্চয়ই এখানে 5 এর স্কোয়ার বসবে, তাহলে 5 এর স্কোয়ার হচ্ছে 25, হাতের হলো যে 1, আমাদের 1, সেটা হবে 25 আর 1 26। তাহলে 18 নম্বর কোশ্চেনটা 26 হচ্ছে আমাদের
রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 18 নম্বর আমাদের কোশ্চেন সলভ হয়ে গেল। এবার যাবো আমরা 19 নম্বর কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 19 নম্বর কোশ্চেন বলছে আমাদের 2311 4529 কোশ্চেন মার্ক 8989 8989। ঠিক আছে, 8989। অপশন নাম্বার হচ্ছে 7243, বি অপশন হচ্ছে 6353, সি হচ্ছে আমাদের 5662 এবং ডি হচ্ছে আমাদের 6755। ঠিক আছে, দেখো কিভাবে করবো। দেখো আমাদের এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এবার দেখো এই কোশ্চেনটার টুইস্ট। কি হয় টুইস্ট? এতক্ষণ দেখছিলাম আমরা লাস্টের দিক দিয়ে করছিলাম, তাই আমাদের হয়ে যাচ্ছিল। এবার দেখো আমরা এখানে একটা জিনিস করতে পারি যে 2 এর পর ডবল হচ্ছে, মানে +2 বাড়লো মানে 4 হলো। ঠিক আছে, আবার দেখো 3 এর পর হলো কত, 5 মানে +2 হলো। ঠিক আছে, 1 এর পর কত হলো, 2 মানে +1 হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বা বা এইটাকেও আমরা দেখতে পারি যে 11 পর আমরা 11 পর হলো আমাদের কত, ডাইরেক্ট 29। এইভাবে দেখা যায়, বাট দেখো কিভাবে করব আমরা এবারে। এইবারে দেখো, হ্যাঁ এইখানে দেখো, তাহলে 2 এর পর 4 হলো মানে 2 বাড়লো। তাহলে এখানে আমাদের নিশ্চয়ই 4 এর পর কত হতে হবে 6। 6 দেখো এইটাতেও আছে, আবার এইটাতেও আছে, এইটাতেও এই মানে বি অপশন আছে, ডি অপশন আছে। তার মানে 5 তো হবেই না, মানে সি অপশন হবে না, এদিকে এই অপশন হবে না। ঠিক আছে, তাহলে এখানে 6 বসলো। আবার দেখো 3 এর পর হলো 4 5, তাহলে আমার এখানে 5 এর পর কত হতে হবে, 5 এর পর 6 7 হবে, 2 বাড়লো, 6 7 হতে হবে, তাই না? আচ্ছা, তাহলে 6 7 আমাদের আছে কত, অপশন নাম্বার ডি ইজ দা রাইট অ্যান্সার। দেখবো আমরা কিভাবে করছি এবার। ঠিক আছে, তাহলে 11 পর কত বললো 29, তাহলে 29 থেকে 11 যদি বাদ দিই তাহলে আমাদের কত হবে, এখানে 8 আর এখানে 18 বাড়লো, 18 বাড়লো। তাহলে নিশ্চয়ই এখানে 29 এর পর যদি আমরা 18 যোগ করি তাহলে কত হচ্ছে, 8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14 15 16 17 17 7 হাতে হলো 1 1 2 1 3 1 4 47, তাই তো? তাহলে 47, তাহলে 47 এর সাথে 29 যদি যোগ করি, 9 আর সাথে হচ্ছে 9 10 11 12 13 14 15 16 16 হাতে হলো 1 4 1 5 আর 2 7। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে, ডি ইজ দা রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দা রাইট অ্যান্সার। এবার চলে যাবো আমরা 20 নম্বর কোশ্চেন। এই যে নাম্বার সিরিজের যতগুলো টাইপ আছে না, ততগুলো টাইপ কিন্তু আমি তোমাদেরকে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে তোমাদের কিন্তু করিয়ে দিলাম। এবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা কি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা তোমাদের এই নাম্বার সিরিজের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে। আর যতক্ষণ না প্র্যাকটিস না করো, প্র্যাকটিস না করলে কিন্তু যতই আমি করাই ততই কিন্তু এগুলো তোমরা করতে পারবে না। তো আমরা 20 নম্বর চলে যাবো, 20 নম্বরের কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখো বলছে, 20 নম্বরের কোশ্চেন দেখো বলছে আমাদের 18, 30, 48, 72 কোশ্চেন মার্ক। এ আছে আমাদের 106, 115, 120, 102। কিভাবে করবো দেখো, 18 পর 30 কত বললো, 12 +12, 30 এর পর 48 কত বললো, 30 এর পর 48 হয় 18 +18। আচ্ছা, তাহলে 18 48 আর এদিকে 72,
48 আর এদিকে 72, কত বললো? 72 থেকে 48 বিয়োগ করো, 8-এর পর 2 12, 4 এদিকে 4 হবে, 1 5 2 7 24, তাহলে 24 প্লাস 24। আচ্ছা একটা জিনিস ফলো করছি, দেখো ফলো করছো, দেখো 12 পর হচ্ছে 18, তাহলে প্লাস 6, 18 পর 24 কত হয়? প্লাস 6, প্লাস 6, তাহলে আমার এখানে নিশ্চয় 24-এর পর প্লাস 6 করলে নিশ্চয় 30 হবে, তাই না? নিশ্চয় 30 হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারি, 12-র পর 6 বাড়লে হচ্ছে 18, 18-র পর 6 বাড়লে 24, 24-এর পর 6 বাড়লে হবে 30, 30। তাহলে আমরা যদি এই 72-এর সাথে 30 যোগ করি, তাহলে কত হবে? 2 7 আর 3 10, তাহলে আমাদের অপশন নাম্বার হচ্ছে কত? আমাদের ডি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে 18, 30, 48, 72 প্রত্যেক কটা দেখো এক সেম সংখ্যা বাড়ছে, 12 বাড়ছে, 18 বাড়ছে, 24 বাড়ছে, প্রত্যেক কটা কিন্তু 6 6 6 করে ডিফারেন্স। তাহলে 24-এর পর 6 বাড়লে হবে 30, তাহলে 30 আর এদিকে 72 যোগ করলে কত হবে আমাদের? 102। আশা করি তোমাদের এই নাম্বার সিরিজের সব প্রত্যেকটা কোশ্চেন হলো তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু দেখো প্রত্যেকটা কোশ্চেনের টাইপ ওয়াইজ বলতে পারো, প্রত্যেকটা লেভেলের আমি কিন্তু তোমাদেরকে করালাম। তো আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আমি নেক্সট ক্লাসে তোমাদের নিয়ে আসবো রিজনিং এর তারপরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা, খুব ভালো লাগবে। ঠিক আছে, যতগুলো কোশ্চেন তোমাদেরকে করালাম আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যার সাথে বেল আইকন চিহ্নটা প্রেস করে রাখবে এবং আমাকে কমেন্টে জানাবে। যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো আমাকে শুধু ডাক নম্বরটা লিখে দেবে কমেন্টে, কোশ্চেন লিখতে হবে না, দাদা এই ডাক নম্বরটা আমি বুঝতে পারিনি, অবশ্যই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো যখনই আমি কাজে ব্যস্ত থাকবো। হয়তো 5 মিনিট বা 10 মিনিট সময় লাগবে, তারপরে কিন্তু আমি তোমাদেরকে ওইটাকে সলিউশন করে উইথ সলিউশন করে তোমাদেরকে আমি করে দেবো। ঠিক আছে, এটা গেল। আর আমার আমি আর একটা হচ্ছে কি, আমাদের পার্সেন্টেজের যে ম্যাথের যে ক্লাসগুলো হচ্ছিল, পার্সেন্টেজ আমাদের প্রায় শেষ। এরপরে নেক্সট যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমরা কিন্তু তার নেক্সট ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।